সম্মানিত বন্ধুরা, ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে প্রিন্ট করতে হয়। তাই প্রিন্ট সম্পর্কে জানতে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এই ভিডিওটির মাধ্যমে আপনি 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা বা 5 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা বা আনলিমিটেড পৃষ্ঠায় কীভাবে একত্রে প্রিন্ট করবেন এগুলো দেখতে পারবেন। এবং প্রিন্টিংয়ে যে কিছু কাস্টমাইজেশন বা কিছু ফর্মুলা বা নিয়মকানুন আছে, সকল নিয়মকানুন বা প্রোগ্রামগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই এই নিয়মকানুনগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। মাইক্রোসফট ওয়ার্ডে প্রিন্ট দিতে হলে আমি কয়েকটি নিয়মই আপনাদের এখানে দেখাবো। নিয়মটির মধ্যে আমি প্রথমে আপনার ধরেন যে ফাইলটি প্রিন্ট করবেন সেই ফাইলটি আপনি ওপেন করবেন। এভাবে ওপেন করার পরে আপনার এখানে একাধিক ফাইল থাকতে পারে, একাধিক পৃষ্ঠা থাকতে পারে। এখান থেকে আমি প্রথমে দেখাবো যে এক পৃষ্ঠা কীভাবে প্রিন্ট করতে হয়। তো প্রিন্ট করার আমি দুইটা ওয়ে প্রথমে দেখাবো। একটা হচ্ছে আপনি এখান থেকে ফাইলে ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে এই যে প্রিন্ট অপশনটি আছে, এই প্রিন্ট অপশনটিতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার প্রিন্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আরও এইখানে কিছু প্রোগ্রাম আছে, এগুলো আমি পর্যায়ক্রমে দেখাবো। আগে দেখাইতেছি যে এখান থেকে প্রিন্ট আপনি দিতে পারবেন, এই একটা সিস্টেম। আর একটি সিস্টেম হচ্ছে আপনি পেজ ওপেন করার পরে কিবোর্ড থেকে Ctrl+P যদি আপনি প্রেস করেন তাহলে কিন্তু এই অপশনটি এখানে চলে আসবে। এখানে আসার পরে এখন দেখেন এখানে পাশাপাশি দুইটি পেজ আমার আছে বা আরও পেজ, অনেক পেজই আছে। নিচে যদি আমি মাউস পয়েন্টারের যে চাকাটি আছে চাকাটি ঘুরিয়ে যদি নিচের দিকে যাই তাহলে কিন্তু আমার অনেক পেজ, যে কটা পেজ আছে প্রত্যেকটি পেজই এখানে, যে 9টা পেজ আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। এখান থেকে এই পেজগুলো জুম আউট জুম ইন করে আপনি দেখতে পারবেন। যাই হোক, এখন আমি সব পৃষ্ঠা এখান থেকে সব পৃষ্ঠায় 9 পৃষ্ঠায় প্রিন্ট দিতে চাচ্ছি না, আমি প্রিন্ট দিতে চাচ্ছি একটি পৃষ্ঠা। তাহলে কোন পৃষ্ঠা প্রিন্ট দিব? আমি যদি এখান থেকে এই পৃষ্ঠাটা প্রিন্ট দিই, প্রথম পৃষ্ঠা, তাইলে আমার এই যে কার্সারটা, এই যে কার্সার, এই যে দেখেন এই কার্সারটা আমি যে পৃষ্ঠায় রাখবো ওই পৃষ্ঠায় শুধুমাত্র প্রিন্ট হবে। এটার সিস্টেম হলো আপনি ফাইলে গিয়ে প্রিন্টে যেতে পারেন, কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করতে পারেন। প্রেস করার পরে আপনি এখান থেকে এখানে ক্লিক করবেন, প্রিন্ট অল পেজেস। এখানে ক্লিক করার পরে এখানে প্রিন্ট কারেন্ট পেজ, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি এই প্রিন্টের এখানে যদি ক্লিক করেন, আচ্ছা, এরপরে এখানে যে প্রোগ্রামগুলো, এই প্রোগ্রামগুলো প্রায় সেম, আপনি দেখলেই পারবেন। এখানেও ওখানেও উইন্ডোজ 7-এও আপনার কিন্তু কারেন্ট পেজের সিস্টেম অবশ্যই আছে এবং অল এই সিস্টেমটাও অবশ্যই আছে। এই যে অল, যে প্রিন্ট অল পেজ, এরকম সিস্টেম ওখানেও আছে। কাস্টম প্রিন্ট যদি দিতে চান এটাও আমি দেখাবো, পরে দেখাইতেছি। যাই হোক, আমি প্রথম এক পৃষ্ঠা প্রিন্ট দেওয়ার ওইটা কি, প্রিন্ট কারেন্ট পেজ। তাহলে যে পৃষ্ঠাটা আমি প্রিন্ট দেবো সেই পৃষ্ঠায় কার্সার প্রথম রাখবো। কার্সার রাখার পরে আমি এখান থেকে যদি প্রিন্ট কারেন্ট পেজ সিলেক্ট করে দেই, তারপরে যদি এই যে প্রিন্টের অপশনে প্রিন্টার ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রিন্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে একটা প্রিন্ট দিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে প্রথম পেজ না, আপনাদের সুবিধার্থে আমি দ্বিতীয় পেজ প্রিন্ট করে দেখাই। এই দ্বিতীয় পেজে আমি কার্সারটি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি প্রিন্টার দিকে লক্ষ্য করুন। ক্লিক করার পরে আমি এখন প্রিন্ট করব, তাহলে আমি Ctrl+P দিলাম। Ctrl+P দেওয়ার পরে এখানে কারেন্ট পেজ আমি একবার সিলেক্ট করেছি, এই কারণে সিলেক্ট করা আছে, যদি না করা থাকবে আপনার এরকম। তারপর আপনি এখান থেকে কারেন্ট পেজ সিলেক্ট করে নেবেন। নেয়ার পরে আপনি এখানে যাই থাকুক এদিকে আপনার দরকার নেই, এখানে একটু জুম করে নিলে এক পৃষ্ঠা থাকবে। আমি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলাম। খেয়াল করুন যে আমার প্রিন্টারে কিন্তু প্রিন্ট হয়ে যাবে এখনই। এই যে আমার কিন্তু এই পেজটি প্রিন্ট হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু প্রিন্ট সিঙ্গেল পেজ করতে পারবেন। এখন আমার আরেকটি সিস্টেম আছে, সেই সিস্টেমটি আপনাদেরকে যে বলবো সেটা হচ্ছে, আমি ওইখান থেকে যদি কার্সার সিলেক্ট করে না দেই, নির্দিষ্ট কোনো পেজ প্রিন্ট করতে চাই, সেই ক্ষেত্রে অন্য আরেকটা সিস্টেম আছে। সেটা হলো আপনি Ctrl+P দিলেন। Ctrl+P প্রেস করার পরে আপনি এখান থেকে কাস্টম প্রিন্টে ক্লিক করে এখানে যদি পেজ নাম্বারটা দিয়ে দেন, যেমন আমি যদি পেজ নাম্বার দিই, আমার এখানে 9টি পেজ আছে, আমি এখন 7 নাম্বার পেজ প্রিন্ট করব। তাহলে আমি 7-এ ক্লিক করব। 7-এ ক্লিক করার পরে আমি যদি এখান থেকে এই যে প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে কিন্তু আমার 7 নাম্বার পেজ প্রিন্ট হবে। আমি দেখিয়ে দিচ্ছি প্রিন্ট করে। আমি ক্লিক করে দিলাম, আমার 7 নাম্বার পেজ এখানে কিন্তু প্রিন্ট হবে। আমি 7 নাম্বার পেজ দেখাবো আপনাকে। এই যে আমার 7 নাম্বার পেজ, ঠিক আছে, এই যে পেজ নাম্বার 7।
তাহলে আমি দেখেন যে কি প্রিন্ট হয়েছে, আসলে পেজ নাম্বার 7 প্রিন্ট হয়েছে কিনা। এই যে দেখুন পেজ নাম্বার 7 আমার প্রিন্ট হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি এই সিস্টেমও প্রিন্টটা কিন্তু করতে পারবেন। আচ্ছা, এখন আপনি প্রিন্ট করবেন একত্রে 3 পেজ, 5 পেজ বা 10 পেজ কিভাবে, আমি উপস্থাপনায় প্রথমেই আপনাদেরকে যে বলেছিলাম যে কিভাবে 5 পেজ, 10 পেজ বা আনলিমিটেড পৃষ্ঠা কিভাবে প্রিন্ট করবেন সেটা আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আনলিমিটেড পৃষ্ঠা যদি আপনি প্রিন্ট করতে চান বা একাধিক পৃষ্ঠা যদি প্রিন্ট করতে চান, তাহলে আপনি যে ফাইল আপনি প্রিন্ট করবেন ওই ফাইল অবশ্যই ওপেন করবেন। ওই ফাইলে একাধিক পৃষ্ঠা তো অবশ্যই থাকবে। ওপেন করার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি অথবা ফাইলে গিয়ে প্রিন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে এখানে আপনার তো প্রিন্ট অল পেজ থাকতে পারে বা অন্য যা কিছু থাকতে পারে, সমস্যা নেই। এখান থেকে আপনি ক্লিক করে আপনি কাস্টম প্রিন্টে ক্লিক করবেন। কাস্টম প্রিন্টে ক্লিক করার পরে আপনি এই যে পেজের যে খালি ঘরটি আছে এই ঘরটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখান থেকে আপনি কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা প্রিন্ট করতে চান সেটি দিয়ে দেবেন। যেমন আমি 3 পৃষ্ঠা থেকে যদি 10 পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট করতে চাই, 1 পৃষ্ঠা থেকে যদি আমি 9 পৃষ্ঠা প্রিন্ট করতে চাই, এখান থেকে এইভাবে দেবেন, এই 1, তারপর আপনি মাইনাস চিহ্ন দিবেন, তারপরে 9। এখন যদি আমি 1 থেকে 9 দিলাম, এখন যদি আমি প্রিন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমার একত্রে প্রিন্টারে 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট হতে থাকবে। এর মাঝখানে কোনো প্রিন্টার বিরতি দিবে না যদি বিদ্যুৎ চলে না যায়। এখন আমি প্রিন্টার দিলাম না, কারণ এখানে 9 পৃষ্ঠা আমার নষ্ট হয়ে যাবে, এই কারণে আমি এই প্রিন্টার দিলাম না, কিন্তু সিস্টেম কিন্তু সেম, আপনি ট্রাই করে দেখবেন, অবশ্যই হবে। এখন যদি আপনি 3 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা দিতে চান এখানে, তাও হবে 3 হাইফেন বা -5 আপনি দিয়ে যদি প্রিন্টে ক্লিক করেন তাহলে কিন্তু 3 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। এখানে আপনি চাইলে এই যে কপি সংখ্যাটা আছে এখন 1 কপি করে প্রিন্ট হবে। আমি যদি 3 নম্বর পেজ প্রিন্ট করি, 3 নম্বর পেজ প্রিন্ট করলে 3 নম্বর পেজের আমার 2টা পেজ দরকার, 3 নম্বর পেজেই 2টা কপি দরকার। তাহলে 3 নম্বর এখানে 3 দেব, দেওয়ার পরে এখানে কপিতে আমি 2 দেব, এরকম। ঠিক আছে, যে কয়টা আপনার প্রয়োজন সে কয়টা কপি দিয়ে 3 নম্বর পেজ আপনার ওই কয় কপি আপনার প্রিন্ট হয়ে যাবে। এখান থেকে এই প্রিন্টগুলো কিন্তু দিতে পারবেন। এরপরে এইখানে নিচে আরো কিছু প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম হয়েছে যে পোর্টাল ওরিয়েন্টেশন। এটা হচ্ছে আপনার এই পৃষ্ঠাটা আমার কিন্তু লম্বা আছে, তো লম্বা যে পৃষ্ঠা এটাকেই পোর্ট্রেল বলা হয়। আর আপনার যদি এটাকে আড়াআড়ি থাকে এরকম, তাহলে এখানে ক্লিক করে আড়াআড়ি ল্যান্ডস্কেপে দিয়ে দেবেন। ল্যান্ডস্কেপে দিলেই কিন্তু আড়াআড়ি হয়ে যাবে। এখন প্রিন্ট দিলে কিন্তু পৃষ্ঠার আড়াআড়ি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে যদি আপনার লেখাটা আড়াআড়ি পৃষ্ঠায় হয় তাহলে কিন্তু এখান থেকে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে দিতে হবে, না হলে কিন্তু আপনার পোর্টেবল দিলে প্রিন্ট কিন্তু সঠিকভাবে আসবে না, কেটে আসবে। এরপরে আছেন পৃষ্ঠার সাইজে। পৃষ্ঠার সাইজ এখানে লেটার সাইজ দেওয়া আছে। এখন আপনার যদি এটা লিগ্যাল সাইজে হয়, আপনি যদি লেটার সাইজ এখানে রেখে প্রিন্ট করেন তাহলে কিন্তু প্রিন্টটা সঠিক নিয়মে হবে না। এখানে খেয়াল করতে হবে যে আপনার ঠিক আছে কিনা। আপনি যদি লিগ্যালে কাজ করেন, লিগ্যাল এখানে ওপেন করেন, তাহলে এখানে লিগ্যাল শো করবে অটোমেটিক। যদি শো নাও করে তাহলে আপনি খেয়াল করবেন যে এখানে আসলে লিগ্যাল সাইজ করা আছে কিনা। এখানে যদি লেটার থাকে তাহলে আপনি অ্যারোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে যে লিগ্যাল লেখা আছে লিগ্যালে ক্লিক করে দিয়ে প্রিন্ট করলেই আপনার কিন্তু হয়ে যাবে। এখান থেকে আপনি মার্জিন দিতে পারবেন যে কোনো। এখান থেকে আপনি 1 পেজ পার শিট, মানে এক পৃষ্ঠায় আপনি কত শিট প্রিন্ট করতে চান। এখন এখান থেকে যদি আমি 1 পেজ পার শিট যদি সিলেক্ট করি তাহলে আমি যেভাবে প্রিন্ট করছি মানে এই এক পৃষ্ঠার মধ্যেই বের হয়ে যাবে। আমি যদি চাই যে 2 পৃষ্ঠা এক পৃষ্ঠার মধ্যে বের করব, 2 পেজ একটা শিটের মধ্যে বের করব, তাহলে আমি যদি 2 পেজ সিলেক্ট করে দিই, 1 থেকে 2 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে 2 পেজ পার শিট যে ক্লিক করি, তাহলে একটি পেজে কিন্তু আপনার 2 পৃষ্ঠার প্রিন্ট হয়ে যাবে, ছোট ছোট করে আসবে। এভাবে কিন্তু আপনি 8 পেজ 16 পেজ এরকম প্রিন্ট আপনি কিন্তু করতে পারবেন। তো বন্ধুরা, প্রিন্ট সম্পর্কে এ পর্যন্তই। আপনাদের যদি প্রিন্ট সম্পর্কে আর নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, এবং আমি যেহেতু আপনাদের জন্য ভিডিওটি বানিয়েছি যে আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন, যাতে আমার পরবর্তী যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো আপনার কাছে চলে যায়। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।